সুপ্রিয় দর্শক, আমি এখন যে ক্ষেতটাতে আছি এটি একটি মূলা ক্ষেত। এই মূলা ক্ষেতটি করা হয়েছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অগ্রহায়ণের শুরু, প্রথম দিন। কুয়াশা পড়েছে চতুর্দিকে। এই সকালবেলায় এখানে পাইকাররা উপস্থিত হয়েছেন এবং কৃষক তার মূলা ইতোমধ্যে তুলে এই বস্তায় ভরেছেন। এগুলো বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে বলে আমরা জেনেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মূলার বস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্রেতারা এসেছেন মূলা কেনার জন্য। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বাজারগুলোতে কিন্তু এখন সবজির ব্যাপক চাহিদা এবং দামও ঊর্ধ্বমুখী। এই মূলা এখন প্রতি কেজি বাজারে খুচরা বিক্রেতারা বিক্রয় করছেন 50 টাকা কেজিতে। সেই দিক থেকে মূলা কিন্তু এখন 2000 টাকা মন খুচরা বিক্রি হচ্ছে বাজারে এবং এর ব্যাপক চাহিদা আছে। আমরা যতটুকু জেনেছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ব্যাপক মূলা চাষ হয় এবং এই মূলা বাংলাদেশের বিভিন্ন বাজারে যায়। সকালবেলা আমরা দেখতে পাচ্ছি যে মূলা উঠিয়েছেন কৃষক ক্ষেত থেকে এবং এখানেই ক্রেতারা চলে এসেছেন। এমনই একজন মূলা চাষির সঙ্গে কথা বলবো আজকে। ভাই, এই ক্ষেতটা কি আপনার, এই মূলা ক্ষেতটা? হ্যাঁ, আমার। আপনি কত বিঘা জমিতে মূলা করেছেন? 6 বিঘা জমিতে। 6 বিঘা জমিতে না? জি। আপনি এই 6 বিঘা জমিতে মূলা করেছেন, এটার খরচ কি রকম হয়েছে? খরচ লাখখানেক টাকা হয়েছে। লাখখানেক টাকা হয়েছে? জি। আচ্ছা, এবারে মূলার ফলনটা কেমন পাচ্ছেন? মোটামুটি ভালো। লাখখানেক খরচ হয়েছে, আপনি ইতিমধ্যে কত টাকা বিক্রি করেছেন? লাখ চারেক। আপনি লাখ চারেক টাকা ইতিমধ্যে বিক্রি করেছেন। জি। আর এখনো খেতে যে মূলাটা আছে এটা কত টাকা বিক্রি হতে পারে বলে আপনি ভাবছেন? আরো লাখ তিনেক টাকা হতে পারে। আরো লাখ তিনেক টাকা হতে পারে। তো অনেক লাভজনক একটা কৃষি এই কৃষিটা। জি, এটা একটা অনেক লাভজনক। আপনি 6 বিঘা জমিতে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। জি। খরচ করেছেন। জি। আর আপনি ইতিমধ্যে কত বিক্রি করেছেন? 4 লাখ। 4 লাখ টাকা। ভাবছেন যে 3 লাখ এখনো বিক্রি হবে? হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে কৃষিটা করছেন? 30 বছর ধরে। 30 বছর ধরে করছেন। আচ্ছা, এই মূলা চাষে কি কোনো ঝুঁকি আছে? না, কোনো ঝুঁকি নেই। কোনো ঝুঁকি নাই? না। এটা কি বৃষ্টির সময় অনেক সময় বৃষ্টিতে মাছ যায়, মানে অতিবৃষ্টিটা এর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? অতিবৃষ্টিটাই ক্ষতির কারণ হয়। এইরকম কি কোনো ঝুঁকি কখনো ঝুঁকির মধ্যে পড়েছিলেন আপনি? অনেক সময় হয়েছিল। অনেক সময় হয়েছিল না? হ্যাঁ। মূলা চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে? এটা এটা এই মূলা আবারটা আমরা জন্মসূত্র থেকে আমার বাবা করে এসেছিল, তারপরে আমরা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, এটা মানে মূল উদ্যোক্তা হলো আমার বাবা। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বংশ পরম্পরা আপনারা এই কৃষিটা করছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা একজন মূলা চাষির সাথে কথা বললাম যেনারা বংশ পরম্পরায় এই কৃষিটা করছেন। মানে ওনার বাবা এই কৃষিটা করতেন এবং ইনিও দীর্ঘ 30 বছর ধরে এই কৃষিটা করে আসছেন এবং তিনি বেশ বেনিফিটেড হয়েছেন, লাভবান হয়েছেন। আমরা একজন পাইকারের সাথে কথা বলবো যিনি আজকে এই অগ্রহায়ণের সকালে মূলা কেনার জন্য এসেছেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নূর হক। নূর হক ভাই, আপনি এখানে কেন এসেছেন? ও মূলা কিনতে এসেছি। আচ্ছা, মূলার বাজার কি রকম এখন? ও বর্তমান একটু কয়েকদিনকে তুলনায় একটু কম দাম, একটু কমছে একটু। আপনি এখান থেকে কত মনে কিনতেছেন? মনে করেন এখনো 1200 টাকা মন কিনছি। আপনি এখান থেকে 1200 টাকা মনে কিনছেন। আপনি কি বাজারে খুচরা বিক্রি করেন না আর কাউকে দেন? আমি খুচরোই বিক্রি করি। আপনারা বাজারে কত টাকা কেজিতে বিক্রি করছেন? 40 টাকা কেজি বিক্রি করি। চাহিদা কেমন? চাহিদা মোটামুটি আছে। চাহিদা মোটামুটি আছে না? আচ্ছা, ব্যাপক হয় নাই তো মূলা ব্যাপক আমদানি নাই। আচ্ছা, এই কারণে একটু চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, আজকে আপনি এখান থেকে কতগুলো মূলো নিলেন? নিলাম ধরো 6 মন 7 মন হইবে এরকম। 7 মন। এটা কি বাউড়া বাজারে না অন্য কোথাও দিচ্ছে? বাউড়া বাজারে। বাউড়া বাজারে এই 7 মন মূলা চলে যাবে? আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি কি নিজে একজন ব্যবসায়ী? না, আমি গাড়িওয়ালা। আচ্ছা, এখান থেকে মূলা কি বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে? হ্যাঁ, যায় না? মূলা চাহিদা কেমন? গতকালকে ঢাকায় গেছি। আচ্ছা, চাহিদা মোটামুটি আছে। চাহিদা মোটামুটি আছে না?
আপনার নামটা কি? আমার নাম শ্যামলচন্দ্র রায়। শ্যামলচন্দ্র রায়, ধন্যবাদ শ্যামলচন্দ্র রায় আপনাকে। এই মূলা চাষির সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি। তিনি যেভাবে বলেছেন ব্যাপক লাভজনক একটা চাষ, এবং এই মূলা চাহিদা কিন্তু এখন ব্যাপক। মূলা বাজারে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও মানে আমাদের যারা পাইকার তারা কম দামেই কৃষকদের কাছ থেকে নেন। সবাই জানি যে বাংলাদেশে কৃষক ও ভোক্তার মাঝখানে যে মধ্যস্বত্ব ভোগীরা আছেন, অর্থাৎ যারা পাইকার কিংবা ব্যবসায়ী, তারা অনেকটা লাভের অংশটাই খেয়ে ফেলেন। আমরা এটা সবাই জানি। মানে কৃষক দাম কম পান এবং ঠিক ভোক্তাকে অনেক দামে কিনে খেতে হয়, এবং মাঝখানে যে মধ্যস্বত্ব ভোগীরা আছেন, এই মধ্যস্বত্ব ভোগীরা এই এর লাভের বিশাল একটা অংশ তারা খেয়ে ফেলেন। অগ্রহায়ণের শীতের সকালে মানে কৃষক তার মূলা তোলার জন্য এখানে এসেছেন, এবং পাইকাররাও এখানে মূলা নিয়ে যাচ্ছেন এখান থেকে। সুপ্রিয় দর্শক, মূলা ভিটামিন সি এর একটি বড় উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সাধারণ সর্দি কাশির মতো অসুস্থতা থেকে আমাদের রক্ষা করে। এছাড়া মূলা ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। মূলা ক্যান্সারের সাথে লড়াই করে, হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, ত্বক উজ্জ্বল করে।